তো হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে এসেছি আমরা বিয়ে বাড়ি। আসলে বন্ধুরা, ভিডিওটি দেখার পর এটা বিয়ে বাড়ি মনে হলেও এটা কিন্তু আদৌ বিয়ে বাড়ি না। আসলে বন্ধুরা, রামপুরহাট শহরে রেলপাড়ের জগদ্ধাত্রী পুজো মণ্ডপ এবার সেজে উঠেছে পুরোনো দিনের সেই বিয়ে বাড়ির আদলে। যাদের 90 দশকের জন্ম বা তারও আগে, তারা কিন্তু এই পূজা মণ্ডপ দেখলে একেবারে যেন মনে হবে অতীতে ফিরে গেছে। সত্যি এই ক্লাব কমিটি কিন্তু আমাদের সেই পুরোনো দিনের স্মৃতি আবারও মনে করিয়ে দিল। যাই হোক বন্ধুরা, আর বেশি দেরি না করে চলো মণ্ডপে প্রবেশ করা যাক। যারা তাদের পরিচর্যা দিয়ে আমাদের এই পূজা অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করে চলেছে। আর বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাবো রামপুরহাট আরপিএফ আধিকারিককে। তো বন্ধুরা, তোমরা একবার শুধু প্যান্ডেলটা দেখো, এ যেন এক জলজ্যান্ত জমিদার বাড়ি। ঠিক যেমন আমরা সিনেমাতে দেখে থাকি, বিয়ে বাড়িতে যেরকম চারিদিকে আলোতে সাজানো হয়, ঠিক তেমনই এখানে আলোকসজ্জায় সজ্জিত এই পূজা মণ্ডপটি। বন্ধুরা, এখন যেরকম বিয়ে বাড়িতে বক্স বাজানো হয়, তখন কিন্তু এরকম কোনো জিনিস ছিল না। আগে বিয়ে বাড়িতে সানাই বাজানো হতো। তো সেরকমই এখানে উপরে তোমরা দেখতে পাচ্ছ তিনজন বসে, একজন সানাই বাজাচ্ছে, একজন হারমোনিয়াম আর একজন তবলা। তাই এটাই ছিল আগেকার বক্স। তো বন্ধুরা, এরপর আমরা ঢুকে পড়লাম বিয়ে বাড়ি পূজা মণ্ডপে। তো দেখতে পাচ্ছ চারিদিকে এতটাই ভিড় যে মণ্ডপ কমিটি আর ভিড় সামলাতে পারছে না। তো যাই হোক বন্ধুরা, আগে আমরা এগিয়ে গেলাম। তো এগিয়ে যেতে যেতেই তো বন্ধুরা চোখে পড়লো এই ভদ্রলোককে। ইনি যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছেন। তো এরপর আরো এগিয়ে যেতেই দেখলাম সামনে মিষ্টি ভাজা হচ্ছে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ কাকিমা বা মাসিমা, যাই হোক না কেন, ইনি বেগুনি ভাজছেন। আর পাশে দেখতে পাচ্ছ যে একজন বেগুন কাটছে, আর তারও পাশে এখানে হয়তো কিছু হচ্ছে, ভাত বা কিছু রান্না হচ্ছে। আর এই দেখো বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছ ছাদনাতলা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ছাদনাতলা, একদম যেন মনে হচ্ছে এখানে সত্যি যেন একটা বিয়ে হচ্ছে। কলা পাতা দিয়ে চারিদিকে, এটা দেখতে যেন একদম সত্যিকারে অরিজিনাল লাগছে। তো বন্ধুরা, এই বিয়ে বাড়ির মণ্ডপটি দেখতে দেখতে সবাই যেন এটাই ভুলে যাচ্ছে যে এখানে আসলে কিসের প্যান্ডেল করা হয়েছে। তো বন্ধুরা, অনেকেই ঠাকুর না দেখেই ঘুরে পালিয়ে যাচ্ছিল। তারপরে হঠাৎই দেখতে পাচ্ছে আমরা তো এখানে ঠাকুর দেখতে এসেছিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে খাবার দাবারও যেন একদম অরিজিনাল মনে হচ্ছে। আর এইদিকে দেখো বন্ধুরা, আমরা তো এখন ক্যাটারিং সিস্টেমে খাই। আমাদের সামনে থাকে একটি টেবিল ও 4টে চেয়ার, এরকম ভাবে এখন আমরা খাই। আর বন্ধুরা, এইদিকে দেখতে পাচ্ছ বর ও বধূ বিয়ের পিঁড়িতে বসে আছে, আর পাশে যৌতুক নেওয়া হয়েছে, সাইকেল, ড্রেসিং টেবিল। আর বন্ধুরা, এগুলো কিন্তু কোনো মাটির তৈরি নয়, এগুলো কিন্তু অরিজিনাল ড্রেসিং টেবিল। তো বন্ধুরা, দেখতে দেখতে এবার বেরিয়ে পড়লাম এক্সিট গেটের দিকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানেই শেষ। তো এদিক দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যারা রামপুরহাটের তারা তো অবশ্যই দেখেছো, যারা বাইরে তারাও অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজ এতটাই, দেখা হবে আবার পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো।